নমস্কার। আজকে বাড়ির দিন আর বাড়ির দিন করে বাড়িতে নিরামিষ রান্না করি। তো ওর বাবু সকাল সকালে বাজারে যাইয়ে দেখেন লাইয়ের ডগা, ফুলকপি, মটরশুঁটি নিয়ে আসছি। আর আমি বলছি আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করব। তো সেই জন্য তাড়াতাড়ি করে সকালবেলা বাজার করে নিয়ে আসছে। তো আজকে লাউ শাক ভাজা করব, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি করব। শীতের দিন আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি কিন্তু খাইতে খুবই ভালো লাগে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলেন আগে চট করে রান্নাটা করে নেই। আমাদের লাউ গাছ এখনো বড় হয় না, জন্য লাউ ডোকা কিনে খেতে হচ্ছে। জাংলায় উঠছে কেবল। ওই যে আমাদের লাউ গাছ বর্ষার সময় একবার বোনা হয়েছিল, জলে মরে গেছে। এই যে আবার বোনা হয়েছে, জাংলায় উঠছে। আগে লাউ গাছটা থাকলে এতদিন লাউ খাওয়া হয়ে যেত। হ্যাঁ, ওই যে বর্ষায় মরে গেল। বর্ষায় যে পরের জলটা হলো না, পরের জলে মরে গেছে গাছটা। তাহলে খুব সুন্দর হয়েছিল। নতুন নতুন লাউ শাকটা খাইতে বেশি ভালো লাগে। সেদিন তুমি লাউ শাক রান্না করছিলে, বাবু কি বললো এত স্বাদ লাগলো, ওই জন্যই আজকে লাউ শাক নিয়ে আসে, বুঝছো। আমি একটা জিনিস খেয়াল করছি মা, তুমি খেয়াল করছো? ফুলকপির দাম যখন 80 টাকা কেজি ছিল, তখন যখন ফুলকপি খেতাম, ফুলকপিতে খাওয়ার পরে গ্যাস হতো না কিন্তু। হ্যাঁ, আর বাবু বলতে কি যখন ফুলকপির বলে দাম কমে তখন বলে খাইলে গ্যাস হয়। বুঝছো, আর এর কথাটা কিন্তু সত্যি। গ্যাস না, স্বাদটা কম লাগে। ওই তো গ্যাস হয়, ওই জন্য মানুষের পেটেও বরং অনেকের ফুলকপি খেলে গ্যাস হয়। প্রথম খাইছে যখন তখন গ্যাস হয় নাই, এখন খাইলে বলে গ্যাস হয়। সস্তার মাল খাইলে পরে গ্যাস হয়, তার মানে দাম বেশি থাকলে গ্যাস হবে না। আর সস্তা হয়ে যায় এখন গ্যাস হবে। লাউয়ের পাতাগুলো ছিঁড়ে নিলাম, এবার ডোগাগুলো দিয়ে দিব শাকের মধ্যে। এই ডোগাগুলো চাবাই খাইতে খুব ভালো লাগবে শাকের সাথে। দুইটা আটি শাক কাটলে এইটুকু হইল মা? হ্যাঁ, ভাজলে কই মা আরো এইটুকু হয়ে যাবে। এই রাম, যা গল্প শাকই ভালো লাগবে খাইতে। শাকটা কাইটে নিলাম, এবার আলু ফুলকপিটা কাইটে নিই। ফুলকপিটা একদম টাটকা না? আলুটা একটু বড় বড় করেই দিব। দুইটা আলু দিয়ে দিলাম, এবার একটা টমেটো দিয়ে দিব। মটরশুঁটি দিয়ে এখন আলু ফুলকপির তরকারি যা লাগবে না, দারুণ লাগবে খেতে না ভাই। মটরশুঁটি কিন্তু এখনো হয়ে সারে নাই না? হ্যাঁ, লোকাল আমাদের এদিকে হয় নাই, এমনি বাজারে উঠে গেছে। আমি তো কুবাই টুবাই রাইখে দিছি মটরশুঁটি ফেলানোর জন্য, ফেলাই দিই পারলাম না এখনো। আর হইলে পরে তোমার থাকবে নাকি? বুটু আছে না? বুটু খাই নিবে, মুরগি খাই নিবে। মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, এবার সবজিগুলো ধুয়ে নিই। শাক সবজি সব ধুয়ে নিলাম, এবার মশলা করে নিব। আজকে আদা জিরা ধুইনা আর শুকনো লঙ্কা বাটি নিব। গোটা জিরা ধুইনা, গোটা ধুইনা। এবারে শুকনো লঙ্কা বাটি নিব। হয়ে গেল মশলা বাটা। মশলাপাতি সব করে নিলাম, এবার উনানটা ধরে রান্নাটা করে নিই। সবার প্রথমে আলু ফুলকপিটা ভাজে নিই হলুদ লবণ দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল।
ঢাকা দিয়ে দিয়ে আলু ফুলকপিটা ভালো করে ভাজে নেব। আলু ফুলকপিটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজে নিলাম, এবার না তুলে নেব। ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কাটে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, ধনিয়া জিরা আদা বাটা, লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষা নেব। সামান্য চিনি, মশলা থেকে তেল ছেড়ে দিতে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপি। আলু ফুলকপি দিয়ে মশলার সাথে ভালো করে কষাই নিচ্ছি। আলু ফুলকপি দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে মশলার সাথে ভালো করে কষে নিলাম। এবার জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। ঘি গরম মশলা, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার লাউ শাকটা ভাজা করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লাউ শাকটা একটু লবণ দিয়ে মজায়ে তারপরে পরে ফোড়ন দেব। সিম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। লাউ শাকের মধ্যে এই শিম দিলে লাউ শাকের মধ্যে স্বাদ আরো বাড়ে, তাই না? শিম দিয়ে লাউ শাক খাইতে খুব ভালো লাগে। শাকে থেকে দেখেন কতটা জল বেড়েছে, জলটা ফেলে দিব। জলটা ফেলে দিয়ে শাকটা ফোড়ন দিয়ে নিই। শাকটা লবণ দিয়ে ভালো করে মজায় নিলাম। আর রসটা একটু শুকাক, তারপরে ফোড়ন দিই। এই কড়াইয়ের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা। হয়ে গেল শিম দিয়ে লাউ শাক ভাজা। এবার নামিয়ে নেব। খান করে এখন আমরা খাইতে বসছি। মা খাইতে দিচ্ছে আর এখানে গুঞ্জন চলে আসছে। লাউ শাক ভাজা। শাক দিয়ে খাবা? একটু শাক দিই। হ্যাঁ, অল্প দাও। একা একাই খাবে গুঞ্জন আমাদের। লাউ শাক ভাজা, শুকনো লঙ্কা ভাজা করলে বেশি ভালো লাগতো না।
গুঞ্জন আমার সাথে বসে একা একাই খাচ্ছে। বাহ, দারুণ। খাও। গুঞ্জনের ভাগ্যটা খুব খারাপ, পরে একদিন বলবো নি। কে বলছে গুঞ্জনের ভাগ্য খারাপ? আমরা আছি। আলু ফুলকপি মটরশুঁটির তরকারি, বাস হবে। খুব টেস্ট হয়েছে আলু ফুলকপি তরকারি। খাও শোনা। একা একাই খাওয়া শিখতে হবে, এটুকু দিয়ে খাওয়া।